This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। রাজ্যে কুস্তি আর দিল্লিতে দোস্তি, তৃণমূলের সঙ্গে আপাতত এই ফর্মুলাতেই কি এগোতে চাইছে কংগ্রেস? প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে কথা স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী, কিন্তু বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট নিয়ে দিশা দেখালেন না রাহুল। বৈঠকে আর কি কি উঠে এসেছে, সূত্র কি বলছে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। কি কি উঠে এসেছে বৈঠকে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘদিন পরে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন এআইসিসি নেতারা এবং স্বয়ং রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কেসি ভেনুগোপাল প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন। যে বিষয়টার দিকে আমাদের নজর ছিল তা হচ্ছে কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন রাজনৈতিক অবস্থান নিয়ে চলবে। তার কারণ এর আগে আমরা দেখেছি যে বামেদের সঙ্গে জোট করে একের পর এক নির্বাচন লড়েছে কংগ্রেস, এবং সেখান থেকে যতটুকু অস্তিত্ব ছিল সেখান থেকে তারা কার্যত শূন্যে নেমে এসছে। গতকালের বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে সিপিআইএম বা বামেদের বিষয় উত্থাপনই করেনি কোনো পক্ষ, অর্থাৎ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা উত্থাপন করেনি এবং এআইসিসি নেতারা তারা উত্থাপন করেনি। বরং যে বিষয়টা নিয়ে প্রদেশ নেতৃত্ব তারা বলেছেন তা হচ্ছে রাজ্যে যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে সে সময় কেন্দ্রে অর্থাৎ বিশেষত পার্লামেন্টে তৃণমূলকে পাশে নিয়ে কংগ্রেস নেতৃত্ব যদি চলে তাহলে বাংলার মাটিতে কংগ্রেসের নেতা কর্মী বা ভোটারদের কাছে একটি বিভ্রান্তিকর মেসেজ যাচ্ছে। কিন্তু তার প্রেক্ষিতে রাহুল গান্ধী খুব তাৎপর্যপূর্ণভাবে বলে দিয়েছেন যে জাতীয় রাজনীতি বা পার্লামেন্টের দায়বদ্ধতা বা সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। সেখানে যেহেতু বিজেপির বিরুদ্ধে লড়তে হচ্ছে ফলত তারা তৃণমূলকে পাশে নিয়েই চলবে, কিন্তু বাংলার ক্ষেত্রে আপাতভাবে যে তৃণমূল বিরোধিতা চলছে কংগ্রেসের, সেই তৃণমূল বিরোধিতা ধারাবাহিকতা বজায় থাকবে। নির্বাচনে তারা কার পক্ষ নিয়ে লড়বে সেই বিষয়টি পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে। আপাতভাবে সংগঠনের উপরে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। সঙ্গে থাকো জ্যোতির্ময়। দেখুন, এ রাজ্যের পরিস্থিতি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, মানে হাইকমান্ডের কাছে যারা সব থেকে ভালো পৌঁছে দিতে পারেন তাদের একজন অবশ্যই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অপরজন যিনি কেন্দ্র থেকে এ রাজ্যের পর্যবেক্ষক। কে কি বলেছেন শোনাই আগে। अभी तो चुनाव बहुत दूर है और फिर हम अपनी मजबूती करेंगे या हम यहाँ से कहेंगे कि हम उनके साथ अलायंस करेंगे, इनके साथ अलायंस करेंगे, वो वक्त जब आएगा तब देखा जाएगा। कांग्रेस 294 सीटों पर अपने आप को मजबूत करने के लिए, जनता की आवाज़ बनने के लिए, उसके लिए हम एक योजना बना रहे हैं। उसमें पदयात्राएं भी होंगी और जो लोगों के इश्यूज है उसको लेकर सड़कों पर भी उतरने का प्रोग्राम, एक लंबा प्रोग्राम हमारा बनेगा। আমাদের দলকে কিভাবে শক্তিশালী করা যায় তারই আলোচনা হয়েছে, যেটা একেবারে দলের সাংগঠনিক কাঠামোর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা একেবারে দলের আভ্যন্তরীণ বিষয়। রাস্তায় নেমে মানুষের স্বার্থে যারা অবহেলিত, যারা নিপীড়িত, যাদের ওপরে অত্যাচার হচ্ছে সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে কংগ্রেস এবং মানুষের জন্য কংগ্রেস লড়াই করবে, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়। এইটা হচ্ছে আমাদের নেতৃত্বের মূল কথা। এই কুস্তি আর দোস্তির বিষয়টা তৃণমূল কিভাবে দেখছে শুনুন। আমি বলছি যে এগুলো তো মানুষের ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুগুলো তুলছেন, তৃণমূল কংগ্রেস যেগুলো বলছেন, সেই মানুষের ইস্যুতে আমরাও যেমন বলছি আমাদের সঙ্গে যদি আরও সবাই আসে ভালো, বাট উই আর দ্য আই ওপেনার অফ দি এন্টায়ার থিংস। আমি ঠিকই আছি, সবাই মিলে চলতে পারলে তো ভালো। কংগ্রেস ইগো ছেড়ে সবাইকার সঙ্গে যদি চলতে পারে তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীকে সরানো কোনো অসুবিধে নেই। যদি একটু ইগো সবাই সরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটুখানি জায়গা করে দেয় নেতৃত্ব দেওয়ার জন্য এই ইন্ডিয়ান জোটের, দেশের কিন্তু অনেক উন্নতি হবে। ভারতীয় জনতা পার্টি থাকবে না।